অনার্স ভর্তি পরীক্ষা 31 তারিখে শুরু এবং 30 তারিখের ভিতরে কিন্তু আমাদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এডমিট কার্ডটি কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ডাউনলোড করতে পারবেন সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি এবং দেখাই দেই কিভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন। মোবাইল স্ক্রিনে মোবাইল আসার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখান থেকে সার্চ দিতে হবে এনইউ এডমিশন লিখে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে admission.nu.edu.bd এনইউ এডমিশন। এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আসার পর এইভাবে আমাদের ওপেন হবে। উপরে থেকে দেখেন অ্যাপ্লিকেশন লগইন নামে একটি অপশন আছে এখানে। তো আমি এটি জুম করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। অ্যাপ্লিকেশন লগইনের উপরে প্রথমে আমাদের ক্লিক করতে হবে। দেখুন অ্যাপ্লিকেশন লগইন, এখানে ক্লিক করার পর 2 নম্বর আছে অনার্স লগইন নামে লেখা। এই অনার্স লগইন এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এবং আপনার সামনে এভাবে ওপেন হবে। এখানে আছে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি দিতে হবে। আপনি যখন অ্যাপ্লাই করছিলেন অনার্সে ভর্তি হওয়ার জন্য তখন যে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দিছিল সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দেওয়া আছে। আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি এখানে লিখে দেবেন। লেখার পর লগ ইন উপরে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং আমার পিন নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। তারপর লগ ইন উপরে ক্লিক করব। অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার ভুলে যান তাহলে নিচ থেকে কিন্তু আপনারা এটি পুনরুদ্ধার করতে পারবেন। আশা করি আপনার এই পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডিটি আছে, কারণ আপনার যে অ্যাডমিশন ফর্ম কাগজটি ছিল এটা অবশ্যই আপনার কাছে আছে। তো এটা দেওয়ার পর এখান থেকে লগ ইন উপরে ক্লিক করবেন। কিছু কিছু সময় এখানে এইভাবে রং দেখা যায়। আপনি সঠিক পিন কোড এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর এভাবে যদি রং দেখা যায় তাহলে মনে করবেন সার্ভারের সমস্যা আছে। এখন সার্ভারের সমস্যার কারণে কিন্তু এভাবে দেখা যায়। তো আমি আবার এখানে ট্রাই করছি, আপনারা কিছুক্ষণ পর পর ট্রাই করবেন তাহলে দেখবেন লগ ইন হয়ে যাবে। তো আমাদের সামনে এভাবে চলে আসবে। এভাবে চলে আসলে এখান থেকে দেখুন কোনটি সিলেক্ট করা আছে, আপনার ছবিটি এখানে দেখা যাবে এবং এখান থেকে ডাউনলোড এডমিট কার্ড এখানে আমাদের ক্লিক করতে হবে। যে আমাদের ছবিটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমি যদি ডাউনলোড এডমিট কার্ড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে আবার এভাবে ওপেন হবে। এখানে আবার এখান থেকে আপনাদের ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করতে হবে। এডমিট কার্ডটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমাদের কেপির উপরে ক্লিক করতে হবে। আমাদের এডমিট কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এবং আপনি যদি চান যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আবার আপনি ডাউনলোড করবেন তাহলে উপর থেকে দেখেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটিও শুরু হয়ে যাবে। কেবের উপরে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডাউনলোড এডমিট কার্ড দুইটি আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আমাদের কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি ডাউনলোড উপরে ক্লিক করি তাহলে আমাদের এটা দেখতে পারবো। তো আমরা যে প্রথমে যে দেখুন এটা আছে হচ্ছে অনার্স এডমিশন টেস্ট এডমিট কার্ড। তো এটাতে আমরা ক্লিক করি আমাদের এডমিট কার্ডটি আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমাদের সব কিছু চলে আসবে। আমাদের এটি কিন্তু প্রিন্ট দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কলেজটিতে পড়েন, যেমন আমার এটা হচ্ছে মুলাদি গভর্নমেন্ট কলেজ। তো এখানে আমি অ্যাপ্লাই করছি। তো এখানে আমি অ্যাপ্লাই করছি। তো এটা দেখা যাচ্ছে, আপনার এটি নাম দেখা যাবে এবং আপনার কলেজ সেন্টার কোনটি সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এক্সামিনেশন সেন্টার ইনফরমেশন। তো এখান থেকে যদি আমরা সেন্টার কোড দেখতে পারবো, সেন্টার নেম দেখতে পারবো, ডেট অ্যান্ড টাইমটি দেখতে পারবো। যেমন আমার এখানে যে সেন্টার নেম আছে সেটা হচ্ছে বরিশাল গভ কলেজ। তো এটা কিন্তু আমাদের সেন্টার এবং আমাদের কলেজ সেন্টার কোডটি হচ্ছে 105। ডেট অ্যান্ড টাইমটি আমরা দেখতে পারবো 31শে মে 2025 এবং 11টার সময় কিন্তু আমাদের এটি থাকতে হবে সেই সেন্টারে উপস্থিত। আমাদের পরীক্ষায় কিন্তু 11টার সময় শুরু হবে। এটি প্রিন্ট দিয়ে নিতে হবে এবং এখানে প্রিন্ট দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে একটি সাইন দিতে হবে, ঠিক আছে। তো আপনার কি কি প্রয়োজন হবে নির্দেশাবলীতে কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এবং উপর থেকে আমরা যেটি ডাউনলোড করেছিলাম সেটি কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটাও আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে যে এটি ডাউনলোড হইল কিনা। যে প্রথম যে অ্যাপ্লিকেশন ফর্ম ভর্তি করার সময় এটি কিন্তু এখানে চলে আসছে, দেখছেন আমাদের এটি কিন্তু চলে আসছে। তো আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার যেটি আমি প্রথম দিয়েছিলাম সেটি কিন্তু এই হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে হচ্ছে পিন নাম্বার। এটি দিয়ে কিন্তু আমরা লগ ইন করলাম। তো আপনারা এভাবেও কিন্তু লগ ইন করতে পারেন এবং এভাবে কিন্তু আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন। এডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখন পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই লাইক করবেন। ভিডিওটি এই পর্যন্তই।